অনুরাগের ছোঁয়া আজকের পর্ব শুরু হয় তীব্র মানসিক দ্বন্দ্বের মধ্যে দিয়ে। সুদীপা, যে আদিত্যের উপর অভিমান ও সন্দেহের বশে বাড়ি ছেড়ে পিজিতে উঠেছে, সেখানে তার সঙ্গী তানিয়া তাকে প্রশ্ন করে, এককালের বিশাল বাড়ির গিন্নি আজ কেন একটি মেসে আশ্রয় নিয়েছে? তানিয়ার কৌতূহলী প্রশ্নে সুদীপা কেবল নীরবতা দিয়ে জবাব দেয়, আমার খুব ঘুম পেয়েছে। সে শুয়ে পড়ে, কিন্তু ঘুম আসে না। চোখের জলে বারবার ভেসে ওঠে আদিত্যের ছবি আর বড়মা পরমাকে কোলে তুলে নেওয়ার দৃশ্য। সুদীপা মনে মনে ভাবে, আমি জানি আমার জন্য বড়মা সবার কষ্ট হচ্ছে, বাবা ওরাই তো আমার আপনজন, কিন্তু তবুও আমি ওই বাড়িতে ফিরব না, কিছুতেই না। আর আমি কোথায় আছি তা কাউকে জানতেও দেব না। তার দৃঢ়তা একদিকে জেদ আর অন্যদিকে গভীর অভিমানের প্রতীক। এদিকে আদিত্য মরিয়া হয়ে সুদীপাকে খুঁজছে। সেই সুদীপার স্যারের বাড়িতে গিয়ে চড়াও হয়, রাগে স্যারের কলার চেপে ধরে জানতে চায়, বলুন বলুন সুদীপা কোথায়? স্যার আদিত্যের এই দুর্ব্যবহার সহ্য করতে না পেরে তাকে এক হাত নেন। তিনি বলেন, আমার বাড়িতে সেসব করবেন না, আপনি আগে ওয়ারেন্ট নিয়ে আসুন। তখন কোথায় ছিলেন যখন একটা মেয়ে রেস্টুরেন্টের বাইরে একা অন্ধকারে দাঁড়িয়েছিল? আদিত্যের প্রশ্ন, ও কি আপনাকে এসব বলেছে? স্যার মুচকি হেসে বলেন, আপনি আগে ওয়ারেন্ট নিয়ে আসুন, যাতে লেখা থাকবে সুদীপাকে শেষ আমার সাথে দেখা গেছে, তারপর না হয় আপনার সব কথার উত্তর দেব। যান। তাতে কি হবে জানেন, সবাই আরও জানতে পারবে আপনাদের বিষয়গুলো। আদিত্য চুপ হয়ে যায়, কারণ তার মনে আছে সে সুদীপাকে তার স্যারের গাড়িতেই দেখেছিল। অপমানিত হয়ে সে সেখান থেকে চলে আসে। সুদীপা যখন নিজের ঘরে একাকী শুয়ে, তখন দরজায় নক হয়। পিজি থেকে আসা এক মহিলা জানান, ভিজিটার এসেছে। সুদীপা প্রথমে ভুল করে ভাবে আদিত্য এসেছে। সে মনে মনে আদিত্যকে উদ্দেশ্য করে কথা বলতে থাকে, আদিত্য, আপনি এখানে? আপনি যেটা দেখেছেন ভুল দেখেছেন, ভুল ভাবছেন আপনি। সে ঘুরে গিয়ে বলে, কিন্তু আমি যে নিজের চোখে দেখেছি। কিন্তু সেখানে আদিত্য নয়, রুমমেট টিনাকে ডাকতে আসা পিজি কর্মীকে দেখে। এরপর টিনা, সুদীপার রুমমেট, দরজা খুলে দেখে ভিজিটার আর কেউ নয়, অভ্র। অভ্র জানায় সে টিনার সাথে জরুরি দরকারে এসেছে। ভেতরের ঘর থেকে অভ্রর গলা শুনে সুদীপা ছুটে আসে, দাদা তুমি এখানে? সুদীপাকে দেখে অভ্রও অবাক, তুই এখানে? সুদীপা টিনা ও অভ্রকে একসাথে দেখে তাদের সম্পর্ক নিয়ে ভুল বোঝে। সে অভিমানী সুরে বলে, তোমরা সব ছেলেরা কি একই রকম? অভ্র ব্যথিত হয়ে বলে, বোন, আমাকে ভুল বুঝছিস, আমি তো এখানে টিনার সাথে একটা দরকারে এসেছি। সুদীপা কোনো কথা শুনতে রাজি হয় না। অভ্র তখন টিনাকে বলে, আচ্ছা তুমি যে গিটার বাজাবে বলেছিলে, চলো চলো আজকেই তব তোমার সাথে। সুদীপা জিজ্ঞেস করে, দাদা তুমি বাড়ি ছেড়ে এখন কোথায় যাবে বলছো? অভ্র হতাশ হয়ে বলে, দেখ বোন, আমাকে ভুল বোঝার হলে বোঝ, আমার কিচ্ছু করার নেই, কিন্তু আমি ও বাড়িতে আর যাব না। টিনা সুদীপাকে ভুল বোঝাবুঝি ভাঙার চেষ্টা করে। সে বলে, সুদীপা তুমি ভুল ভাবছ, অভ্র আমার খুব ভালো বন্ধু, আর আমি ডিভোর্সি বলে যে প্রেম করছি এমনটা নয়। ডিভোর্সি হলেও আমার একটা আত্মসম্মান আছে। টিনা রেডি হতে গেলে সুদীপা অভ্রকে একান্তে জিজ্ঞেস করে, কি হয়েছে দাদা? অভ্র মন খারাপ করে বসেছিল। সে বলে, আমি ও বাড়ি যাব না রে বোন, আমি আজকে যা দৃশ্য দেখেছি ওর অর্থাৎ পরমার আদিত্যর। সুদীপা হাউমাউ করে কেঁদে ওঠে, তুমিও দেখেছ? তার মানে আমি ঠিক ভেবেছি। অভ্র বলে, তাহলে বল বোন, আমরা কি করে ওই বাড়িতে ফেরত যাব? আমি যাব না। সুদীপা জানায়, সেই জন্যেই তো আমি আর যাইনি, আমি এখানেই থাকব। অভ্র বলে, শোন না, আমি তো কোয়ার্টার পাবো, চল তুই আমার বোন হোস, চল আমরা দুজন ওখানে থাকব, ভালো থাকব। টিনা ফিরে আসতেই অভ্র তাকে বলে, টিনা, সুদীপা আমাদের সাথে যাক, আমরা একসাথে অন্য কোথাও যাই। টিনা হাসে, এখনই ঝগড়া করছিলি, এখনই দুজন ইমোশনাল হয়ে গেলি। টিনা রাজি হয়ে যায়। এদিকে আদিত্যের পরিবারে অশান্তি, বড়মার পায়ে যন্ত্রণা, মনও খারাপ। তিনি বলেন, আর বাড়িতে এসব অশান্তি ভালো লাগছে না, আদিত্য সুদীপা এরা কোথায় কে জানে। ঠিক তখনই আদিত্য ঘরে ঢোকে। বড়মা সুদীপার খোঁজ করেন। আদিত্য নির্লিপ্তভাবে বলে, ও আর বাড়ি আসবে না। পরিবারের সবাই অবাক। আদিত্যের মা জানতে চান, কোথায় গেছে বল। আদিত্য রাগে চিৎকার করে বলে, আমাকে বিরক্ত করো না, আমি জানি না কোথায় গেছে, আমি ওকে এই বাড়িতে নিয়ে এসেছিলাম, তো আমি বলছি ও আর বাড়ি আসবে না, ব্যাস। বড়মা বলেন, ও তো তোর বিয়ে করা বউ,
কি করছিস তুই এটা? পরমা জিজ্ঞেস করেন, আদিত্য, সুদীপা কোথায়? আদিত্য তিক্ত কণ্ঠে উত্তর দেয়, উনি যেখানে থাকা সেফ আছে। বড়মা বলেন, তাহলে নিয়ে আসলি না কেন? জানিস যখন যে ও কোথায় গেছে? আদিত্য বলে, নিয়ে আসিনি, ইচ্ছে করেনি, তাই উনি যেখানে ভালো থাকেন সেখানে থাকুক। পরমা মনে মনে ভাবেন, নিশ্চয়ই ওদের মধ্যে কিছু একটা হয়েছে, কিন্তু আদিত্য এতটা কষ্ট পাচ্ছে কেন? আদিত্যের চোখে জল গেখে বড়মা হতাশ হয়ে বলেন, আমারই দোষ, আমি কোনো ছেলেপুলেকে মানুষ করতে পারিনি। আদিত্যের মা তাকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু আদিত্য ঘর ছেড়ে চলে যায়। বাইরে ডাইনিংয়ে মন খারাপ করে বসে থাকে সে। এই দৃশ্য আড়াল থেকে দেখে সঞ্চারী, আর মনে মনে বলে, বাহ, এই তো আমাকে রাস্তা দিয়ে দিলে। সে কূটনীতি পড়ার নতুন সুযোগ পেয়ে যায়। সুদীপা, অভ্র আর টিনা যখন গাড়িতে বেরিয়েছে, সামনে পুলিশের চেকিং দেখে তারা থামে। তরুণবাবু তাদের লাইসেন্স দেখতে চান। সুদীপা জানায়, তরুণবাবু, উনি আপনাদের আদিত্য স্যারের দাদা হন। তরুণবাবু অভ্রের সেনা বিভাগের পরিচয় পেয়ে তাদের ছেড়ে দেন। আচ্ছা ঠিক আছে, আপনারা যান। তরুণবাবু ভাবছেন, এত রাতে বৌমা বাইরে, কোনো গণ্ডগোল হলো না তো? তিনি আদিত্যকে ফোন করেন। আদিত্য ফোন ধরে। হ্যাঁ তরুণবাবু, বলুন, কোনো বিপদ হয়েছে নাকি? তরুণবাবু বলেন, না, বৌমাকে দেখলাম এত রাতে, একজন ভদ্রলোক সাথে ছিল, বললেন দাদা। আদিত্যর আগে ফেটে পড়ে, বলে, কেউ সাথে থাকলে আর যে কাউকে দাদা বললে আপনি বিশ্বাস করে নেবেন? কেন ফোন করেছেন? যখন ও বলেইছে ওর দাদার সাথে আছে, তখন কেন ফোন করেছেন আপনি? চুপ করুন, একটাও কথা বলবেন না আমাকে, ফোন রাখুন। তরুণবাবু অবাক হন। তিনি ভাবেন, নিশ্চয়ই কিছু হয়েছে, আমাকে তাহলে গাড়িটার পেছন করতেই হবে। এদিকে আদিত্য ভাবছে, ওই দাদা বা ভদ্রলোক বলেছে, নিশ্চয়ই অন্য কারো সাথে আছে। এই ভেবে সে আরও বেশি রেগে যায়। আদিত্যের মা এসে তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলে সে বলে ওঠে, সুদীপা আমাকে ঠকিয়েছে মা, ঠকিয়েছে। মা তাকে সান্ত্বনা দেন, না, তুই কোথাও ভুল করছিস। সুদীপার মতো মেয়ে কাউকে ঠকাতে পারে না। আমি ওকে ঠিক চিনেছি, তুই ওকে চিনতে পারিসনি। আদিত্য চুপ করে বসে থাকে। সুদীপা, অভ্র আর টিনা একটা চায়ের দোকানে আসে। সুদীপা চা হাতে নিলেও তার মন নেই। সে দূরে দাঁড়িয়ে নিজের ফোন দেখছে। কেউ তাকে ফোন করল না, কেউ তার খোঁজ নিল না। অভ্র এসে বলে, কি হয়েছে? সুদীপা বলে, না দাদা, কেউ খোঁজ খবর নিচ্ছে না। অভ্র ভুলে যেতে বলে। টিনা বিরক্ত হয়ে বলে, তোদের কি হয়েছে বলতো? আমাকে এত রাতে টেনে নিয়ে এলি আর নিজেদের মধ্যেই বকবক করে যাচ্ছিস। আমার আর ভালো লাগছে না। অভ্রও হতাশ। টিনাকে এখন সুদীপার কাছে এসে জিজ্ঞেস করে, তুমি তোমার হাজবেন্ডকে ভালোবাসো না? সুদীপা ব্যথিত কণ্ঠে বলে, বাসি, খুব বাসি। টিনা বলে, তাহলে এরকম তোমরা দূরে দূরে কেন থাকো? সুদীপা চুপ করে থাকে। সে মনে মনে ভাবে, আপনি তো জানেন না যে আমি আপনাকে দেখেছি পরমের সাথে, কিন্তু তবু আমি আশা করে আছি একটা ফোন কলের। তাহলে কি সব কিছু মিথ্যে ছিল? এই তীব্র মানসিক যন্ত্রণার মধ্যে আজকের পর্বের সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাতে ভুলো না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব বা পেজটি ফলো করো নতুন আপডেট পেতে। আগামীকাল দেখা হবে। টাটা।